হ্যালো হ্যালো, কি হলো? আমি বলছি 49 একটু রিচার্জটা করে দাও না। রিচার্জটা একটু এরকম কেন করছো? আমাকে পছন্দ না তোমার? কত ফটো পাঠালাম হোয়াটসঅ্যাপে, রাগ করছো কেন? শোনো না, পছন্দ হয়নি? এত ফটো পাঠালাম তোমার, এত টেম্পট করছি। দূর, তুমি পুরুষ মানুষ, তোমাকে আমি এত টেম্পট করছি, বুঝতে পারছো না একটা নারী কি চায়? ভরে দাও না 49, ভরে দাও না 49। তো তুমি না খুব তুমি জানো আমার জীবনের কষ্টগুলো, জানো, ফিল করো আমার কষ্টগুলো। ওই কালো একটা স্বামী জুটেছে, রাতে আমার সাথে শোয়ে না, সপ্তাহে একদিন আসে, রাতে শোয়ে না, শুলেও বাকি কালো, তো সব কিছুই কালো। একদম আমি স্যাটিসফাইড না, একটু বোঝার চেষ্টা করো। তোমাকে একটু শেয়ার করছি, রাগ করছো কেন? হ্যালো 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 255 ব্লক করে দিল সারা। ধুর, দেখ দেখ তোকে আমি কি করি, তোকে কিভাবে আমি বরবাদ করি। আমার সবে উঠেছিল ব্যাপারটা, সবে উঠেছিল, আর তুই আমাকে ব্লক করে দিলি। দেখ কিভাবে তোদেরকে আমি বরবাদ করি, কিভাবে। কি হলো? অটো তোমাদের সামনে যে আসতে পারবো, আমি ভাবতে পারিনি তোমাদের সামনে আমি কোনোদিনও আসতে পারবো। হ্যাঁ, আমি আমার জীবন বলতে পারছি না। আমি যে কিভাবে বেঁচে উঠেছি আমি জানি। এরা সবাই মিলে আমার উপরে টর্চার করেছে, এমন টর্চার করেছে যে আমি আমার জীবন না, ওই পুরুষটি, হ্যাঁ, ও আমাকে কিছুই না, একটু কথা হচ্ছিল আর কি। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি আমি। আমার যদি কিছু হয়ে যায় না, সব দায়ী হবে এই পুরো বাড়িটি, ওই মরকট, ওইটা ওই লোকটি। আমি এখনো ডিপ্রেশনে আছি, প্রচন্ড ডিপ্রেশন, কথা বলতে পারছি না। তোমরা যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সবসময় মনে রাখবে, সবসময়। দেখলি তো আমার সাথে পাঙ্গা নিলে কি হয়, আমি কেবল সেফ সাইডে খেললাম। আরে এইসব ভিউজের জন্য এইসব নাটক ফাটক করতেই হয়। সালা ভেবেছিল আমাকে ফাঁসাবে। নাটকতে আমি কুইন আছি, কুইন। আমি হলাম 49, বুঝেছিস? 49। আরে শ্বশুর মরে গেল, তারপরে এরকম ভিডিও করেছিলাম, কন্ট্রোভার্সি ভিডিওটা। দূর, শ্বশুর মরেছে বলে কি আমি আমার চ্যানেলের ভিউজ, সেটা আমার কাছে আগে। শ্বশুর মার যে মরার বয়স হয়েছে, মরেছে, আমার কি মানে, ঠিক আছে। তাই বলে আমার চ্যানেলের ব্যাপারে ভাবনা হতে পারে? দেখ না, সবাইকেই বিক্রি করে আমি খাই, বুঝেছিস? সবাইকে বিক্রি করে আমি খাই। সিম্প্যাথি কার্ডটাই ওয়াইটিতে খুব খেলতে হয়, বুঝেছিস তো? চ্যানেল গ্রো তো করতেই হবে।
এমনি এমনি কাউ চ্যানেল গ্রো হয় বল, করতে তো হয়, তাই না? তাহলে কেমন খেলটা দেখালাম। এবার এই সিম্প্যাথি কার্ডই হবে আমার অস্ত্র, আমার হাতিয়ার। হ্যাঁ, ওই লোকটাকে তো ভালোই লেগেছিল, সালা ব্লক করে দিল আমায়। হ্যাঁ, ভেবেছিলাম ফাঁসাবো লোকটাকে। আরে আরে আমার কালো বরটা কি হয় নাকি? তারপর ওই সপ্তাহে একদিন থাকে, কিচ্ছু দম নেই, কিচ্ছু নেই। সারা সপ্তাহ সারা সপ্তাহ কি করবো আমি? হ্যাঁ, কি করবো আমি সারা সপ্তাহ ধরে? ওই বাচ্চা হয়ে গেছে, বাচ্চা বাচ্চার মতো আছে, ঠিক আছে বাবা। আমি আমার ভেতরে যে নারীগুলো, যে হরমোনস গুলো আছে, যে হরমোনস গুলো ফুটফুট করে, এই বিছানায় হাত দিয়ে দেখে সারা সপ্তাহ কাটে, পলস্য হলো, ওকে ব্লক করে দিল। আমিও সিম্প্যাথি কার্ড, ঠিক আছে, কিচ্ছু পাবো না পাবো তো ঠিক আছে, আরো তো আছে, ইনস্টা ফিনস্টাতে আরো আছে। আর চ্যানেলে এইভাবে সিম্প্যাথি কার্ড খেলবো, এইভাবে মানুষদের বোকা বানাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম। এই যে আসল বিশাখা চলে এসছে। বাবা রে বাবা, ছি 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 ছি, ছ্যা ছ্যা ছ্যা, কি নোংরা এই 49 দিদি। আর সবার আগে সঞ্জয় হাট আর স্যারের নামটা দেখো, শুভঙ্কর স্যার না, ভুল বললে প্লিজ একটু কারেক্ট করে দিও। এই দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ ওই লাইভটা করার জন্য, এরকম নোংরা মহিলার পর্দা ফাঁস করার জন্য। এই মহিলা এত নোংরা, এত নোংরা, সে আমার বয়স্ক মাকেও ছাড়েনি। সে একটা সময়, আমি ছিলাম, আরও দুজন মা মেয়ে চ্যানেল ছিল, তাদেরকেও নোংরাতম নোংরা কথা বলছে। আমার মাকে মানে কি যে নোংরা কথা বলেছে, ইভেন আমার দাদু দিদিমা যে পৃথিবীতে নেই তাকে, মানে তাদের নাম নিয়ে নোংরাতম নোংরাই। আমার মাকে প্রস্টিটিউট বলেছিল, বেশ্যা বলেছিল। তার দাম তো তোকে দিতেই হবে, তোর আসল রূপ সবার সামনে তো আসবেই। এত নোংরা, এত শরীরের জ্বালা। 49 দিদি, এত শরীরের জ্বালা হবেই তো। ওই তো কালো বর, সপ্তাহে একদিন, তাও আবার সপ্তাহে একদিন, সারা সপ্তাহ কি করে চলবে? হ্যাঁ, ইনস্টা রিলগুলো তোমরা গিয়ে দেখো, ইনস্টা রিলগুলোতে শুধু এটাই না, ভীষণই নোংরা মহিলা। ইভেন ইনস্টা রিলেও প্রচণ্ডভাবে টেম্পটিং টাইপের সব রিলস করে, এইভাবে টেম্পট করার চেষ্টা করার। আজকে যা যা শুনলাম, ছি ছি ছি। ওরকম স্যারের মতন, ওরকম স্যারের পার্সোনালিটিটা আমরা দেখলাম, মানে কি স্যারের ডিগনিটি, কি না বলছে যে কিনা যে আমাকে মানে বর এক সপ্তাহে একদিন থাকে, তারপর তার সাথে আমি শুই না। এত নোংরা কথা ভাই। ওটা জেনে স্যার কি করবে, কি করবে ওটা জেনে স্যার? আর তার মধ্যে সবাইকে ঠকিয়েছে, আমরা তো জেনেই গেছি, প্রত্যেকটা ভিউয়ার্সদের ঠকিয়েছে। নাটক, যে নিজের শ্বশুরের মৃত্যুর পরের দিন কন্ট্রোভার্সি করতে পারে, যে কতদূর কেমন মহিলা হবে সবাই জানেই। হ্যাঁ, তো অনেক অনেক তোমাদেরকে থ্যাংক ইউ যে এর পর্দা ফাঁস করার জন্য। একসময় আমাকে নিয়ে বডি শেমিং করে আমার মাকে জঘন্যতম, আর যারা যারা আমার মাকে বলবে না তাদের কোনোদিনও ভালো হবে না, এই আমি বলে গেলাম। তো পর্দা ফাঁস 49 দিদি। আর 49 দিদি কিভাবে 49 দিদি হয়ে উঠলো আমার একটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে, তাই না? তো অনেক অনেক থ্যাংক ইউ সঞ্জয় হাট আর শুভঙ্কর স্যারকে। শুভঙ্কর স্যার যদি নামটা আমার মাঝে মাঝে আমি নাম ভুল বলে ফেলি, প্লিজ একটু কারেক্ট করে নিও যদি ভুল বলে থাকি। তো একদম ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি লাইভ হয়েছে। তুই যতই লাইভ কর, যতই তারপরে স্ট্রিম লাইভ কর, যতই নাটকবাজি কর, হ্যাঁ, তুই যে সব কিছুই তোর ওটা নাটক করেছিলি, ওইটা ইউটিউবে তো ওইভাবে বলা যায় না, ওই ওয়ার্ডটা ইউজ করা যায় না। তুই যে নাটকটা করেছিলি সে তখনই বুঝতে পেরেছি তোর মতন আর এত নোংরা, এত নোংরা। আরে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা নিয়ে থাক। আর সে কি না, তুই টিনাকে কোন সাহসে তুই টিনাকে নোংরা কথা বলি, কোন সাহসে তুই বলি ওই আরেকটা বালিশ, আজকেই তুই ভিডিও করেছি, আরেকটা বালিশ কার ওখানে,
আরেকটা পুরুষ আসবে, ওখানে ফোকলা আসবে, এই ফ্ল্যাটটা ফোকলার জন্য নিয়েছে, আরেকটা আবার ওই বালিশে ফোকলা আসবে। নোংরা মহিলা, লজ্জা করে না? নিজে তুই একটা নোংরা, অন্য পুরুষকে টেম্পট করি, আকৃষ্ট করার চেষ্টা করিস, হ্যাঁ? আর তুই কিনা টিনার পেছন রেগুলার বেসিসে তুই টিনার পেছনে পড়ে আছি, এত দূর নোংরা। ছি, তোকে নারীর নামে কলঙ্ক, তুই মানে ছি করতে ইচ্ছা করে এরকম নারীকে। আর এতই নোংরা যে নিজে নোংরা হয়, সে কিনা টিনাকে বলছে। আরে তুই মা, তোদের মতন মায়েরা মার নামে কলঙ্ক, ওই নাটক করে, ওই বাচ্চা মানে ইয়ে করে যে আমার সন্তানের জন্য কত ভালোবাসা, সন্তানকে এই করছি, ওটাকেই মা বলে না। মাতৃত্ব না আলাদা ব্যাপার, এইখানে থাকে, ভেতরে থাকে। হ্যাঁ, বারবার শো অফ করে মাতৃত্ব হয় না। তোরা সবকটা যারা নোংরা মহিলা, সবকটা মায়ের নামে কলঙ্ক তোরা। তাহলে তোরা এই নোংরামোটা করতিস না, এরকম আরেকটা মেয়েকে এরকম এইভাবে মলেস তোরা করতিস না। দিনের পর দিন একটা নারীকে তোরা মলেস করছিস। বেঁচে যাবি তুই বাঁচতে পারবি না এইভাবে। হ্যাঁ, এর শাস্তি তুই পাবি এর শাস্তি। তো অনেক অনেক থ্যাঙ্কস আরেকবার সঞ্জয় হাটকের ওই লাইভের জন্য। তো 49 দিদির পর্দা ফাঁস। হ্যাঁ, 49 দিদি মানে কি বলবো আর কি, মানে 49 ভেতরে তো কিলবিল হচ্ছে। ওহো, এখন যাও ওই ভণ্ড, আরেকটা ভণ্ডর কাছে যা, ওই একটা ভণ্ড, ওই সোশ্যাল ওয়ার্কার একটা ভণ্ড, ওই ভণ্ডর কাছে যা। হ্যাঁ, এবার ওই ভণ্ডই তোকে যদি, হ্যাঁ এবার ওর পা গিয়ে চাট, এমনিতে ওর পা তুই চাটিস। কি নাটক করেছিল সে, ফোন করে কি নাটক করেছিল, সব পর্দা আজকে ফাঁস হয়ে গেছে। চল এবার যত রকমের নাটক হবে, কত রকমের কিছু নাটক হবে, কোনো নাটক করেই কোনো লাভ নেই। কারণ যেটা জানা, যেটা বোঝা, সমাজদার কো ইশারাই কাফি, এই ওয়ার্ডটা আমরা সবাই জানি। তো 49 দিদির পর্দা ফাঁস। নোংরা মহিলা, 1 নম্বরের নোংরা মহিলা। টিনাকে বলতে আছে, টিনার উপর কলঙ্ক দেয়, নিজের নোংরা মহিলা। চল, তোকে নিয়ে এইটুকুই। চলো, ভিডিওটা এখানে এন্ড করছে, আবার নিউ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাও। চল, 8 ফুট।